আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। কেমন আছেন ভাই? আপনারা যারা প্রবাসে আসবেন মধ্যপ্রাচ্যে, যেমন সৌদি আরব, কুয়েত, আরব আমিরাত, দুবাই, যে যেখানে আসবেন, আসার পূর্বে আপনাদের দেশের নিয়মকানুনগুলো এবং প্রবাসের বিদেশের নিয়মকানুনগুলো অবশ্যই জানতে হবে। আপনাকে কি ধরনের বিষয় আসতে হবে, আপনার দালালের সাথে ওইভাবে কথা বললে আসতে হবে, এবং যারা যদি কোনো ভাই ব্রাদার ওই দেশে থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, কিন্তু অন্য কারোর মাধ্যমে আসতে হলে কথা সম্পূর্ণরূপে জিজ্ঞাসা করবেন। কারণ জিজ্ঞাসা না করলে না জানে আসলে পরে বিপদে পড়বেন। তারপর আমি অনেক কথা বলার আছে, আমাদের যেহেতু অভিজ্ঞতা আছে আমাদের সম্মানিত কামরুজ্জামান ভাই, ওনার কাছে বিস্তারিত জানতে পারবেন। কামরুজ্জামান ভাই আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছেন। আপনি যেই কথা আসলে দর্শকদেরকে বা যারা শ্রমিক বিভিন্ন কাজের লোকেরা সৌদি আরবে আসবে আমার দেশ থেকে, আমার দেশের যে সম্পদ, মানব সম্পদ, আসলে ওরা যে প্রবাসে অর্থাৎ মধ্যপ্রাচ্যে আসবে, আসতে হলে কিছু নিয়মকানুন অবশ্যই আছে, নিয়মকানুন আছে। তো আসলে মূলত যাদের লোক প্রবাসে আছে, নিজস্ব লোক আছে, তাদের ব্যাপারটা আলাদা। যারা সম্পূর্ণ নতুন আসতেছেন তাদের কুয়েত, আরব আমিরাত, সৌদি আরব, তারপরে মিশর, দুবাই, মনে করেন মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশগুলো আমাদের মানব সম্পদ আসে, এখানে আসে, তারপরে ইনকামের উদ্দেশ্যে যারা আসে, আসলে যাদের কেউ থাকে না, তারা যদি একটা ভুল করে, একবার ভুলে যদি কোনো দাঁড়ার চাপে এসে পড়ে, তাহলে তাদেরকে অনেক পস্তাতে হয়। যেমন ধরুন, আপনি দেশ থেকে আসলেন, আদমবাড়ি ব্যাপারী বা যে দালাল বলেন, আদম ব্যাপারী বলেন, এখানে অনেক ভালো মানুষ আছে, অনেক আদম ব্যবসায়ী যারা করেন তা বলছে, অনেক ভদ্র ভালো মানুষ আছে। আবার অনেক মানুষ যারা কিছু দুষ্কৃতিকারী থাকে, যখন ওদের চাকরি, ওরা আপনাকে বলবে যে আপনি এই দেশে আসলে ব্যবসা করতে পারবেন, আপনার কোনো সমস্যা নাই, এখানে আপনার যা মন চা তা ফ্রি বিষয়, কোনো সমস্যা নেই, আপনার মন মতো অনেক কিছু করতে পারবেন। কিন্তু দেখা যায় ও বিষয় নিয়ে আসছে আমের মঞ্জিল, কুয়েতে বিষয় নিয়ে আসছে খাদেম ফ্রি। মনে করেন এক এক দেশে এক একটা বিষয়, যেই বিষয় মনে করেন আসলে তেমন কোনো ওই দেশে তেমন কোনো কাজকর্ম নাই। ফ্রি বিষয় বলতে আমরা অনেকেই বুঝি যে আমাকে যা ইচ্ছা তা করতে পারবো না। আপনি সৌদিতে আসেন, সৌদি সরকার বা পুলিশের একটা আইন আছে, নিয়ম কানুন আছে, ওই নিয়ম কানুন মেনে চলতে হবে। কুয়েত আসলে কুয়েতের নিয়ম কানুন মানতে হবে। আপনাকে যদি ভিসা দিলে আপনাকে খাদেম ফ্রি, আপনি খাদেম ফ্রিটা কি বুঝতে হবে। ভিসা দিলে আপনাকে আমেন মঞ্জিল, আমেন মঞ্জিলটা কি ভিসা দিচ্ছে আপনাকে, যেমন ড্রাইভিং ভিসা, হাউস ড্রাইভার, যেটা আরবিতে বলে একটা, ইংলিশে বলে একটা। আপনার বুঝতে হবে, যখন আপনি বাসা বাড়িতে 800 রিয়াল বেতনে আসছেন, আপনি কিন্তু তার বাসা দেখা যায় রাত্রে 3টা বাজে হলে আপনাকে যেতে হবে। আপনি মালিক ডাকছে, আমি এখন হাফরুল বাতন যাবো, আল কাসিম যাবো, মনে করেন সৌদি আরবের এক একটা ডিস্ট্রিক্টের নাম বলবো, আরাল যাবো, ধাম্মাম যাবো, আল কাসিম যাবো, তায়েব যাবো, কিছু করে না, রাত্রে 3টা বাজে আপনি ঘুম, দেখা যায় সারাদিন মানে ড্রাইভিং করছেন, কিছুক্ষণ ঘুমাইলেন বা ঘুমাইলেন না, বন্ধু বান্ধব আপনি বুঝতে পারলেন না, আপনি এখন রাত্রে চলে গেলেন। নতুন যখন আসবেন তখন কবিলের কথা শুনতে হবে, সবসময় শোনা লাগবে, কারণ আপনি তো ওই কথার মাধ্যমে আসছেন। দাঁড়ান, আপনাকে কিন্তু বলে নাই, আপনাকে অনেক মিথ্যা স্বপ্ন দেখাইছে, আপনি কিন্তু সৌদির কোনো দোষ নাই সেখানে। দাঁড়ান, আপনার সাথে সিটিংগিরি করছে, তখন আপনি সেখানে কান্নাকাটি করবেন, বা আপনার তার সম্ভাবনা ওই কাজ, রাত্রে 3টা বাজে উঠে আপনি ঘুম থেকে চলে গেলেন আরেক শহরে, আবার সেখান থেকে আপনি কিছু রেস্ট নিলেন। যদি যারা ভালো মালিক, তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। কিন্তু আপনার সাথে কথা যেমন হয়েছে, মানে ওই দালালের সাথে, সে ওই দালালের কথা অনুযায়ী আপনাকে পরিচালনা করবে। হয়তো আপনি তখন মাস শেষে 800 রিয়াল বেতন, কিন্তু আপনাকে বলছে 2000 রিয়াল বেতন, 1500 রিয়াল বেতন। দেখেন, আপনাকে সম্পূর্ণ জানতে হবে যে আমরা যে মানে যারা লেবার কোডের কত নিয়ম কানুন আছে, তারপরে কাগজপত্র থাকে ওই দেশের, আপনাকে লেবার কোড আইন, মানে আমরা যখন যারা বিদেশে ছিলাম তারা আমরা জানি এই দেশেই কিন্তু মানে একটা কাগজ থাকে, কত টাকা বেতন, কত টাকা কি, সম্পূর্ণ এখান থেকে বুঝে নিতে হবে। এবং যে আপনি মনে করেন যেটা আলোচনা করতেছেন ওর থেকে ভালো করে বুঝবেন, যার মাধ্যমে যাইতেছেন। এবং সেখানে এখন বর্তমান আধুনিক যুগ, বর্তমান যে যুগটা, এই যুগে আপনি এই দেশ থেকে ওই দেশের কবির সাথে কথা বলতে পারবেন, আপনাকে সেই ব্যবস্থা করে দেওয়া আছে। না হলে আপনি খোঁজ নেবেন এই বিষয়টা কার থেকে, ঠিক ওইভাবে গেলে
ওই দেশি লোকেরও কোনো সমস্যা হবে না, আপনারও সমস্যা হবে না। আমার অনুরোধ করলে আপনারা যারা দেশ থেকে আসবেন অতিরিক্ত টাকা দিয়ে আসবেন না। দেখা গেল কি সৌদি আরব থেকে একটা ভিসা মনে করেন বাংলাদেশি টাকা 1 লাখ 1.5 লাখ, কখনো কেউ মাংনাও দিয়ে থাকে 2 লক্ষ টাকা। তা আপনাকে যে টাকার ভিসা আপনাকে বুঝতে হবে এই টাকার ভিসা কেমন হবে। আপন লোকেরা মাংনাও নিতে পারে, সেটা অন্য ব্যাপার। যখন কোনো আদম ব্যাপারীর কাছ থেকে ভিসা নেবেন, কিন্তু সব আদম ব্যাপারী ভালো না, আবার অনেক আদম ব্যাপারী আপনার আপনজন থেকেও ভালো। সবার মনে দেখ না, আপনাকে বুঝে শুনে যেতে হবে। এটা আমাদের মধ্যে রইল। সৌদি বলেন, কুয়েত বলেন, তারপরে আপনাকে এই লিবিয়া বলেন, লিবিয়া তো অন্য, মনে করেন আপনাকে আরে দুবাই বলেন, কাতার বলেন, এছাড়া ওমান বলেন, একে পর্যায়ে আপনাকে বুঝে শুনে যেতে হবে। যেখানে যান বুঝে শুনে যেতে হবে। ম্যান পাওয়ার সাথে যোগাযোগ করতে হবে। বাংলাদেশে আপনি যেখান থেকে যান ম্যান পাওয়ার, তারপরে বাংলাদেশে যে সমস্ত আপনি যে এমবিসি যাবেন এমবিসি থেকে ভালো করে বুঝে যাবেন, কোনো সমস্যা নেই। আপনি যদি কথা বলেন আপনার কোনো সমস্যা নেই। কথা বলতে ভয় কিসের? আপনি দেশের বিশ্বের যে কোনো দেশে যান, প্লিজ কথা বলবেন। কথা বলাতে কোনো সমস্যা নেই। আপনি যদি না জানেন আপনাকে জানানো হবে। আপনি দেশে ভয় পাবেন না। কেন অফিসে গিয়ে আমরা যখন সৌদি আরব থেকে আমরা যখন আসছিলাম, আমার অভিজ্ঞতা বলি, আমার দেশের লোকেরা একজনের সাথে কথা বলে না। মানে কি জানিস, বসে কোনো দমক দেয়নি, এগুলা কোনো কথা না। পবিত্র ভূমি সৌদি আরব থেকে আমরা যখন আসছি, এখন বলি প্রশংসায় বলতে হয়। যেই কোনো স্টেটে আপনি যান, যেই কোনো অফিস আদালতে চলে যান, আপনি সরাসরি একজন মিনিস্টারের কাছে আপনি সরাসরি যেতে পারেন। আর আমাদের দেশে হয়তো নিয়মকানুনের হয়তো অনেক কিছু নিয়মকানুন আছে, অনেক হাত ধরে যেতে হয়। কিন্তু ওই দেশে আপনি একটা ভালো প্রশাসন ভবনে যে কোনো জায়গায় যাবেন, আপনি নিজে নিজে আপনার প্রয়োজন চলে যাবেন, কারণ তাদের নিরাপত্তা বিভিন্নভাবে আছে। অতএব আপনি অনুরোধ রইল, মানে আপনি দেশ থেকে ভালো করে জানবেন। পছন্দ না হলে যাবেন না, পছন্দ না হলে যাবেন না, এটা আমার অনুরোধ রইল। আরও অনেক কিছু জানার আছে। যাই হোক, এত কিছু তো এখন বলবো না, আপনি নিজে জানবেন এবং কি করে মানে আপনাকে বিদেশ যাইতে হবে এবং কত টাকা বেতন। আমি বারবার বলি, আপনি সম্পূর্ণ বুঝে শুনে তারপরে বিদেশে আসবেন।